আপনাদের এই রহমতটাকে কিন্তু আপনাদের একটু লুকিয়ে রাখা উচিত ছিল, একটু ব্যক্তিগতভাবে রাখা উচিত ছিল, একটু প্রাইভেট ভাবে রাখা উচিত ছিল। কারণ এই ধরনের রহমতে মানুষের কুদৃষ্টি, বদনজর, অশুভ দৃষ্টি লাগতে পারে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। ভাইরে ভাই, ভিডিওটা দেখে মনে হচ্ছে রমজানের যত রহমত, যত বরকত সবগুলোই বিডি ইমরানের। রহমত নিয়ে এলো মাহে রমজান। ভাইরে ভাই, ভণ্ড যে কত প্রকার কি কি এবং মানুষ কোন ধরনের ভণ্ডামি করতে পারে সেটা আপনারা টিকটকারদের না দেখলে জানতেই পারবেন না। এই যে দেখুন না, সারা বছর থাকবে, মানে কি বলবো আর, লুতু পুতু মার্কা জামা কাপড় পরবে, আর এমনিতে রমজান মাস চলে আসলে মানে গেট আপ সেট আপ এদের পুরো পরিবর্তন। মানে কি বলবো, রমজান মাসে এদের দেখে মনে হয় দুনিয়াতে মনে হয় আমরা একমাত্র পাপী ব্যক্তি যারা কিনা রমজান মাসেও কি পরিবর্তন হতে পারি না। ও সরি, মানে টিকটকারদের মতো পরিবর্তন হয়ে ভণ্ডামি করতে পারি না। বরকত নিয়ে এলো মাহে রমজান। তো চলুন তাহলে দেখে আসি বরকতের মাসের এনাদের কাজকর্মগুলো। ঠিক আছে। দেখেছেন বরকতের মাসেও কেমন ভণ্ডামি করছে এনারা। একটা কথা সবসময় মনে রাখবেন, কয়লা ধুলে ঠিক যেমন ময়লা যায় না, ঠিক তেমন একজন টিকটকার কখনো ভালো হতে পারে না। এনারা শুধু অভিনয় করে ভালো হওয়ার, কিন্তু এনারা কখনোই ভালো হতে পারবে না, কারণ ভণ্ডদের কাজই হচ্ছে ভণ্ডামি করা। এই যেমন টিকটকার।